দেশের বিভিন্ন জেলায় থাকা শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ভাস্কর্য ভাঙচুর সহ আওয়ামী লীগ নেতাদের বাসা, অফিস ও দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো থেকে মুছে ফেলা হয়েছে শেখ মুজিব ও হাসিনার নাম। দেশব্যাপী বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি এসব ঘটনা ঘটে। জেলায় জেলায় স্থানীয় পর্যায়ে ঘোষণা দিয়ে বিক্ষুব্ধ জনতা এই কর্মসূচি পালন করেছে। জেলাগুলোর মধ্যে রয়েছে যশোর, ঝিনাইদহ, মাদারীপুর, নারায়ণগঞ্জ, নাটোর, পাবনা, রংপুর, বগুড়া, সাতক্ষীরা, রাজশাহী, ভোলা, ব্রাহ্মণবাড়িয়া, চুয়াডাঙ্গা, খুলনা, পটুয়াখালী, বরিশাল, ঝালকাঠি, দিনাজপুর, মাগুরা, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, কুমিল্লা, বাগেরহাট সহ আরও অসংখ্য জেলা। ভাস্কর্য ও মুরালের জায়গায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের নামের তালিকা স্থাপন করার ঘোষণা দেন বিক্ষুব্ধ ব্যক্তিরা। জেলা আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ ভোলা শহরের গাজীপুর রোডের বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে ছাত্র জনতা। পরে তারা ভেতরে থাকা আসবাবপত্র একত্র করে আগুন ধরিয়ে দেয়। খুলনা মহানগরীর শেরেবাংলা রোডে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা আবু নাসেরের শেখ বাড়ি অর্ধেকের বেশি ভেঙে ফেলা হয়েছে। দফায় দফায় ভাঙচুর করা হয়েছে বরিশাল নগরীতে থাকা শেখ মুজিবের ভাস্কর্য, তার ভাগ্নে আবুল হাসনাত আবদুল্লাহ ও আমির হোসেন আমুর বাসভবন এবং একটি পার্কও। বুধবার রাতে যশোরের 7টি স্থানে শেখ মুজিবের ভাস্কর্য ও শেখ হাসিনার নাম ফলক ভাঙচুর করা হয়েছে। ঝিনাইদহে শেখ মুজিবের 2টি মুরাল ভাঙচুর করা হয়। জেলা শিল্পকলা একাডেমির সামনে এবং চুয়াডাঙ্গা বাসে স্থাপিত শেখ মুজিবের 2টি মুরাল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ব্যক্তিরা। মাদারীপুর শহরে আওয়ামী লীগের জেলা কার্যালয়ে সম্প্রতি ভাঙচুর করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা শহরে বিভিন্ন স্থানে শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয়। প্রথমে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও জেলা দায়রা জজ আদালতের সামনে থাকা মুজিবের প্রতীকীতে ভাঙচুর চালানো হয়। নাটোর 2 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিলাসবহুল বাসভবন জান্নাতি প্যালেসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে ছাত্র জনতা। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। এছাড়াও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব এবং শেখ হাসিনা আবাসিক হলের নামফলক, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শেখ রাসেল আবাসিক হলের নামফলক মুছে ফেলা হয়েছে। রংপুরের 3 স্থানে বঙ্গবন্ধুর মুরাল গুড়িয়ে দেওয়া হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ ও জেলা স্কুলের সামনে শেখ মুজিবের মুরাল ভেঙে ফেলা হয়। এছাড়াও শেখ ফজিলাতুন নেসা মুজিব হলের নামফলকও ভেঙে ফেলা হয়েছে। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী 6 আসনের সাবেক এমপি শাহরিয়ার আলমের বাড়িতে ছাত্র জনতার ব্যানারে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। চুয়াডাঙ্গার কয়েকটি সরকারি দপ্তর সহ বিভিন্ন স্থানে থাকা শেখ মুজিবুর রহমান ও ফজিলাতুন নেসা মুজিবের মুরাল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। পটুয়াখালী জেলা পরিষদ চত্বর, সদর উপজেলা পরিষদ চত্বর ও পটুয়াখালী র্যাব ক্যাম্প সংলগ্ন শেখ মুজিবের মুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। নোয়াখালী কোম্পানিগঞ্জ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। মুজিব পরিবারের মুরাল ও নামফলক ভেঙে দিয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা হাতুড়ির শাবল দিয়ে শেখ মুজিবের মুরাল ও নামফলক ভাঙচুর করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবন এবং 10 তলা ভবনের নৌকার আদলে তৈরি নামফলক ভেঙে দেন তারা। এছাড়া কথিত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জ শহরে খড়মপট্টি এলাকার বাসভবনে হামলা ও ভাঙচুর শেষে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, নিউজ ডেস্ক।